রমজান মাসে পাট শাক ভাজি রোজা রেখে খেতে বেশ মজার। পাট শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো শাক আমি দুইবারে দিব। প্রথমে কমে যাওয়ার পরে আবার কিছু দিচ্ছি। পাট শাকে যে পানিটা আসছে, এই পানিটা আসলে আমার মনে হয় ভিটামিন আছে, কিন্তু রান্নাটা বেশ ভালো করতে গেলে পানিটা ফেলে দিতে হবে। অনেক সময় দেখা যায় পানিটা থাকলে একটু তিতা লাগে, আবার অনেক সময় লাগে না। তবে পানিটা ফেলে দিচ্ছি, কারণ তাহলে শাকটা সবুজ থাকবে। শুকনো মরিচ ভেজে নিব। এখন এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখানে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে মনে হয় খেতে ভালো। পেঁয়াজ রসুনটা বাদামি করে নিব। বাদামি হয়ে গেছে। আর একটু করে নিলাম। এখন এখানে আমি শাকটা দিয়ে দিব। শাক থেকে সেই পানিটা এখন চলে গেছে, চালনিতে নিয়েছিলাম। শাকটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি রোজা রেখেছি তো, তাই লবণটা এখানে আমি করে দেখতে পারছি না। খাওয়ার পর বোঝা যাবে লবণ কম না বেশি হয়েছে। শাকটা এভাবে যে কোনো একটা খুন্তি বা কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে আলাদা করে নেবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। দেখছেন আমি কিভাবে নেড়ে চেড়ে শাকটা একদম জোরে হবে, দলা পেকে যাবে না। দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন জালটা কিন্তু কম আছে থাকবে, বেশি জালে নিচ দিয়ে পুড়ে যাবে, কিন্তু শাকটার পানিও টানবে না, ঝরঝরেও হবে না। কম জালে আমি এটা টেনে নিচ্ছি। এখানে তেলটা একটু একটু বেশি দিয়েন, তাহলে খেতে মনে হয় মজার হয়। আমার রান্না হয়ে গেছে, আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সারাদিন রোজা রাখার পরে শাক দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে জানাবেন দয়া করে। আমি আমার মতো করে রান্না করি, আমার যেভাবে ভালো লাগে বা দেখতে সুন্দর হয় সেভাবে। সবাই ভালো থাকবে।